হ্যাঁ ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমাদের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আর এখন আমরা যাচ্ছি একটুখানি ইস্কন। আর তোমরা পিছনে দেখতে পাচ্ছ আমাদের দুর্গাপুজোর প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে আমাদের আবাসনে। আর আমরা এখন জন্মাষ্টমী উপলক্ষে খুব বড় করে উৎসব পালন হচ্ছে ইস্কনে, সাপুরজি ইস্কনে। তো আমরা এখন ওখানেই যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আমরা এখন গিয়ে একবার দেখে আসবো সকালবেলা, তারপর সন্ধ্যাবেলা আবার সবাইকে নিয়ে অ্যাটেন্ড করতে যাবো। এখন এমনি যাচ্ছি একটু দেখতে, আমরা এই পাশেই ঘুরতে এসেছি, দেখতে পাবো। পুরো ইস্কন প্যান্ডেলে মুড়ে ফেলা হয়েছে। চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে এখানে। চারিদিকে স্টল, মেলার মতো বসবে। পরিবেশ বেশ দারুণ লাগছে। এখানে মেলা বসে। আমরা আগের বছরও এসেছিলাম এই সময়, যখন এমনি উৎসব চলছিল। আর এই বছরও আবার এসেছি। আমি সারা বছরই প্রায় আসতে থাকি, আজকেও এসেছি আবার। প্রসাদ কুপন অ্যাভেলেবেল হয়ে আছে। হ্যাঁ, কৃষ্ণ ঠাকুরের দোলনা। হ্যাঁ, তুলাদান। প্রভু এটা হচ্ছে তুলাদান। আমি প্রথমে ভুল বলেছিলাম। এটা হলো ইস্কনের গোশালা, যেটা আমি তোমাদের দেখাচ্ছি এখন। তুই গরুগুলো কই রে? এখানে পুরো ইস্কন সাজানোর প্রস্তুতি চলছে, দেখছো? এই দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট পাতা। এটাকে এক্সিট গেট বানানো হয়েছে। নর্মাল ডেজে এইগুলো থাকে না, এই এক্সিট গেটটা। তো এইটা এখন এই পুজোর সময় এখানে খুব বেশি ভিড় হবে, ওই জন্য এই এক্সিট গেটটা এটা বানানো হয়েছে এখান থেকে। আর এইখানে এখন শেষ মুহূর্তে সৌন্দর্যায়নের প্রস্তুতি চলছে। শেষ মুহূর্তের প্রস্তুতি পুরো এক্সিট গেটটাকে। এখানে মনে কীর্তন হবে অনেক বড় জায়গা জুড়ে, ওই সামনেটা এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। শেষ মুহূর্তে যত সৌন্দর্যায়ন করা হচ্ছে, কারণ আজ থেকেই ওপেন হতে চলেছে 14 তারিখ থেকে। এই রথগুলো রথের সময় বেরোয়। এই তিনটে রথ, জগন্নাথ, বলরাম, সুভদ্রার। এখানেই হবে সেই কীর্তন পাঠ, এত বড় এরিয়া জুড়ে। আমরা পুরো চলতে চলতে শেষ প্রান্তে চলে এসেছি, বিশাল বড় জায়গা জুড়ে। প্রস্তুতি পুরোপুরি হয়ে গেছে, আমরাও আসছি এখানে। মন ভালো করার জায়গা। এখানে হাওয়ান কুণ্ডের মতো কিছু বানানো হয়েছে। এটা তো ওই দিন যখন আসবো তখনই বোঝা যাবে। এই যে সেই স্টেজ। ছোট্ট নিমাই গাছ লাগাতে হেল্প করছে। পুরো রাস্তা গাছে ভরা হচ্ছে। এই 14 তারিখ থেকে শুরু হচ্ছে। আজ 14 তারিখ, এখন বাজে বেলা 1টা, আর আমরা এসে গেছি। আর এটা শুরু হবে অনুষ্ঠান 4টে থেকে। 4টে থেকেই রোজ শুরু হবে। 6টার দিকে ঠাকুরের দেখা পাওয়া যাবে, কারণ তখনই ঠাকুরের মুখ ওপেন করা হয়।
আমি এখন এই 1টার সময় এসে পৌঁছেছিলাম এখানে, ভাবছিলাম কে ঠাকুরের দেখা পাবো হয়তো কোনোভাবে, তো এখন তো পেলাম না। ওখানে জিজ্ঞাসা করলাম তো ওরা বললো 4টের সময় ওপেন হবে। 4টের সময় ওপেন হলেও আমরা দেখা পাবো হয়তো 5:30টার দিকে, তখন ঠাকুরের মুখ কীর্তন করার সময় ওপেন করা হয়। আর তখনই আসবো 5টার দিকে, তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আর তোমরা সঙ্গে থেকো, আর সন্ধ্যেবেলার চিত্রটা আজকে পুরো আলাদা হবে অন্য দিনের থেকে, তো সঙ্গে থেকেও দেখতে হবে। আসলেই রাধাকৃষ্ণকে ওই কীর্তনের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, তো আমরা ওই পর্যন্ত গেলাম। আর এখন আমরা যাচ্ছি, আমরা বিকেলে ইস্কনে প্রবেশ করতেই তখনই ওই রাধাকৃষ্ণকে নিয়ে যাওয়া হলো কীর্তনের জায়গায়, তো আমরা ওই সঙ্গে সঙ্গে গেলাম। আর এখন আবার আমরা মূল ইস্কনের মন্দিরের দিকে যাচ্ছি, যেখানে রাধাকৃষ্ণর মূর্তি আছে। ওখানেই এখন গিয়ে আমরা বসবো একটুখানি, বসে তারপর খুলে দাও। দিয়েছো? এখন আমরা নিতে এসেছি কৃষ্ণের জন্য একটা বাঁশি। এই তো বাঁশি, এই তো বাঁশি, কোথায়? এই যে বাঁশি।
यशोदानन्दन व्रज जनरञ्जना यमुना तीरा वनचारी यमुना तीरा শহরের ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে আমি প্রায়ই এইখানে চলে আসি, আর আশা করি তোমাদেরও এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর দেখা হবে আমাদের নেক্সট কোনো ব্লগে। আর তোমাদের সবাইকে জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। 14 থেকে 18 তারিখ পর্যন্ত এই মহোৎসব চলবে, তোমরা চাইলে যোগদান করতে পারো। আমি এখানকার অ্যাড্রেস তোমাদের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানিও। আর আজকের জন্য এটুকুই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। তো টিল দেন টাটা, গুড বাই, গুড নাইট।